পর্দার মতো ফরজ ইবাদত আলেমরা আজকে পর্দা জবাই করে দিস। আলেমরা এক টেবিলে বসে মহিলাদের সাথে বিয়ের খানা খায়, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আবার টেলিভিশনে টক শো করে, হুজুরে কত সুন্দর, আরে বাবারে অমুক দলের বড় নেতা, কতক্ষণ আছে না নাই? অমুক দলের বড় নেতা, অমুক দলের বড় ফিসাব গেছে কই টেলিভিশনে, সামনে কে বেগানা মহিলা, আছে না নাই? আরো জোর করে আছে না নাই? আজকে ইমানের এমন 12টা বাজায় দিছে যে পর্দা সাধারণ মানুষ তো দূরের কথা, এখন অনেক বড় বড় হুজুরগো ভিতরে পর্দা নাই, আছে না? পর্দার আয়াত কি মানসুখ হয়ে গেছে? পর্দার আয়াত এখনো আছে, কোরআনে না উঠে গেছে? কতক্ষণ আছে না নাই? এই অবস্থা কেন আমাদের? আজকে ঘরে ঘরে পর্দা নাই, কতক্ষণ না? এজন্য শেষ বেলায় মা আমার, বাবারা আমার, আজকে শেষ বার্তা আপনাদেরকে যেটা দিব, মা বোনদেরকে বলে যাই হাত পাও ধরে বাবারা, আজকে যাইয়া নিজের স্ত্রীকে বুঝাইবেন, মেয়েটাকে বুঝাইবেন, রে বাবা আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনি মনে করেছেন সে তার মতো যাবে না, প্রত্যেকটা মহিলার 4 জন করে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? আরো জোরে, 4 জন। গভীর মনোযোগ, একজন মহিলা 4 জন করে পুরুষ সে জাহান্নামে নেবে। 1 নম্বরে তার বাবা, জোরে কন 1 নম্বরে কে? 2 নম্বরে তার বড় ভাই, জোরে কন 2 নম্বরে কে? 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে তার স্বামী। আছে না নাই? আর কোন আছে না নাই? বিদেশ থেকে টাকা পাঠায়, মোবাইলে বাজার করে, পালা খাল বাজারে, আছে না নাই? কার গায়ে পড়ছে নিজেও কইতাম পারি না। এবার 4র্থ নাম্বার, কত নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 4র্থ নাম্বার হইল নিজের বড় ছেলে, সেও জাহান্নামে যাবে যদি মা জাহান্নামে যায়। এবার আসেন কয়জন? আরো জোরে কন কয়জন? 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 3 নম্বরে বড়, 4 নম্বরে বড় ছেলে। এই 4 জন প্রত্যেকজন জাহান্নামী মহিলা, তাদের লয়া টান দিবে, তাদেরকে নিয়ে যাবে। এবার বুঝে দেখেন, আপনি যদি সেই কাতারের ভিতরে ফইরা যান, যদি ফইরে যান, আপনার দায়িত্ব হলো আজকে গিয়ে আপনার মার পায়ে হাত দেন, ও মা আল্লাহর কসম আমি তোমার বড় ছেলে, আজকে থেকে আর বিপর্দায় থাইকো না। আমি যত নামাজি হই, যতবার মক্কা মদিনায় যাই, আমি জাহান্নামে যাব, নবীর হাদিস। ও আমার বোন, আমি তোর বড় ভাই, আজকে থেকে আর বিপর্দায় থাকিস না রে বোন, আজকে থেকে বিপর্দায় থাকলে আমিও জাহান্নামে যাব। আজকে থেকে ও আমার স্ত্রী, তুমি বিপর্দায় থাকো না। ও আমার স্ত্রী, যদি আজকে থেকে তুমি বিপর্দায় থাকো, আমি ওয়াজ শুনে আসলাম, আজিজুল হক সালি হুজুর ওয়াজ করেছে, তার মন গড়া কথা না, নবীর হাদিস, কথা কোন ঠিক কিনা? এজন্য বাবার আমার, আপনার আমার দায়িত্ব, মা বোনদেরকে আজকে যা বুঝাইবেন, রে মা বিপর্দায় চলা যাবে না, কথা কোন ঠিক কিনা? বিপর্দায় থাকা যাবে না। এমন একজন জান্নাতি মহিয়সী নারী আপনাদের সর্দারিনী হবে, হযরত খাতুনে জান্নাত ফাতিমা। ইন্তেকালের সময় হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে আমার, ও আমার স্বামী, শেষ বেলা আপনার কাছে আমি বলে যাই, আপনার কাছে আমি আবদার করে যাই, আমার ইন্তেকালের পরে এই মদিনার মধ্যে কেউ যদি আমাকে কেউ যেন না দেখে, গভীর রজনীতে আপনি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। কোথায়? কোনো মানুষ ডাকবেন না, মদিনার মাইক নাই, কোনো মুয়াজ্জিন দিয়া মাইকের মধ্যেও বলাইবেন না। এজন্য অনেক মা বোনেরা মারা যায়, ওসিয়াত করে যায় যেন মাইকেও না বলে, কথা কন না। কারণ মা বোনরা মারা গেলে মাইকে বলাটাও ঠিক না, যত পর্দা সহকারে দাফন করা যায়, কথা কন না। কিন্তু আমরা শোডাউন দিয়া 3 দিন মাইকিং করাই, অমুকে মারা গেছে, জানাজা আছে না নাই, আছে না নাই, কথা কন না। এই জন্য মহিলারা মারা গেলে যত পর্দা মেনটেন করা যায়, কারণ মহিলাটা হলো পর্দা, কথা কন ঠিক কিনা? এই জন্য ফাতিমাতুজ জোহরা বললেন, ও আমার স্বামী, গভীর রজনীতে আপনি আমাকে কবরের ভিতরে রাখবেন, বাহিরে বেগানা কোনো পুরুষ থাকবে না। বলে কি জন্য, কেন? বলে তুমি মারা গেলে কাফনের ভিতরে তোমারে রাখবো, উপরে থেকে চেহারা কেউ দেখবে না। কেন তুমি এই কথা বললা? বলে স্বামী, হয়তো উপর থেকে আমার চেহারা কেউ দেখবে না, কিন্তু মানুষগুলো তো দেখবে যে খাতুনে জান্নাত, নবীর কন্যা আলীর স্ত্রী ফাতেমা লম্বায় 3.5 হাত ছিল নাকি 3 হাত ছিল, কথা কয় না?